হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমার খুব পছন্দের একটা গাছ হলো অ্যাডেনিয়াম। ইস্টার্ন ও সাউথ ওয়েস্টার্ন আফ্রিকার এই অ্যাডেনিয়াম ওয়েস্টার্ন ভ্যারাইটির গাছ বর্তমানে সারা ভারতবর্ষে খুব জনপ্রিয়তা পেয়েছে। টেম্পারেচার যদি 21 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাহলে এই গাছ খুবই ভালোভাবে বেড়ে ওঠে, প্লাস খুব ভালো ফুলও দেয়। এই গাছ সারা বছর লো মেনটেনেন্সের হলেও বর্ষাকালে এর বিশেষ যত্ন নিতে হয়। গরমকালে যে কোনো সময় এই গাছ রিপোর্ট করা যায়, কিন্তু বর্ষাকালে রিপোর্ট করলে রুট রট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আজ তোমাদের দেখাবো কিভাবে বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করতে হয়, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। প্রথমেই কাঙ্ক্ষিত জাতের অ্যাডেনিয়াম গাছটিকে মাটি থেকে তুলে শিকড় ভালোভাবে পরিষ্কার করে ফাঙ্গিসাইড জলে 2 মিনিটের জন্য ডুবিয়ে তুলে নিতে হবে। তারপর 1 সপ্তাহের জন্য গাছটিকে কোনো পরিষ্কার জায়গায় রেখে দিতে হবে। এবার আসি এর মাটি তৈরিতে। এর মাটি তৈরির জন্য 70 ভাগ বালি, 20 ভাগ মাটি, 10 ভাগ ভার্মি কম্পোস্ট ও কিছুটা ফাঙ্গিসাইড নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মাটি আগেই তৈরি ছিল। এবার আসি টব নির্বাচনে। আমি আমার অ্যাডেনিয়াম গাছের জন্য 8 ইঞ্চি টব ব্যবহার করছি। আপনারা আপনাদের গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করবেন। এবারে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো কিভাবে টব রেডি করব। খুব ভালো ড্রেনেজ সিস্টেম করার জন্য খোলা ভাঙা বা ভাঙা টবের টুকরো দিয়ে টবের ছিদ্রটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর এর উপরে কিছুটা বালি দিয়ে দিতে হবে। এবার টবের উপর মাটি দিয়ে গাছটিকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। লিটারে 2 গ্রাম হারে যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে নিয়ে গাছের গোড়ার মাটিতে খুব কম মাত্রায় দিতে হবে, যাতে গাছের গোড়ার মাটি 30%-এর বেশি না ভেজে। ব্যাস, টব রেডি। এবার টবটিকে সেমিসিড এরিয়াতে 10 থেকে 15 দিনের জন্য রেখে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন বৃষ্টির জল না পড়ে। 2-3 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় খুব সামান্য জল দিতে হবে, যাতে টবের মাটি পুরোপুরি শুকিয়ে না যায়। এইভাবে বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করলে গাছের রুট রট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে এই ধরনের আরও ভিডিও বানাতে উৎসাহ পায়। আজকের এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।